আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নটা আসলে কেন আসছে বা এই দাবিটা কেন উত্থাপন হচ্ছে, যে দাবিটা গেল কয়েকদিন আগেও আমরা দেখেছি যে অনেকটা ঝিমিয়ে গিয়েছিল, আবার এই দাবিটা সরব হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্ট কালের জন্য সময় দেওয়া হবে না বা অনির্দিষ্ট কালের জন্য অন্তর্বর্তী সরকারকে মেনে নেবে না জনগণ। এই দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। কেন আসলে বিএনপি করছে এটা নিয়ে কমেন্টে অনেকে লিখেছেন যে তাড়াতাড়ি ক্ষমতায় আসতে চায়, বাট এর পাশাপাশি একটু কারণ আছে। এই কারণটার প্রধান কারণটা হচ্ছে গেল যে লম্বা একটা সময় হয়ে গেছে, প্রায় 1 মাস সামডেজ, এই সময়টার মধ্যে আসলে যে পরিমাণ অ্যাকশন রিঅ্যাকশন দরকার ছিল প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, এই জিনিসগুলো কিন্তু আসলে পরিপূর্ণ হচ্ছে না। এটা স্বীকার করতে হবে। আমি ডক্টর ইউনূস সাহেবের খুবই কি বলা হয় যে একজন কঠিন সাপোর্টার, বা প্রথম থেকে শুরু করে এই লম্বা সময়টাতে আপনি যদি একটু দেখেন সারা বাংলাদেশে সবচেয়ে ঝামেলা হচ্ছে আমাদের এখানে আইন শৃঙ্খলার খুবই অবনতি হয়েছে, এটার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি দেখেন বাজারে যে অসহিষ্ণু দ্রব্যমূল্যের দাম, এটাও কিন্তু কন্ট্রোল হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। ভারতে ইলিশ রপ্তানি বন্ধ, কিন্তু ইলিশ বাংলাদেশের বাজারে আগুন। ডিমের দাম সরকার বাইধা দিছে, মুরগির দাম বাইধা দিছে, কিন্তু এগুলোকে কন্ট্রোল হচ্ছে না। তো প্রশ্ন হচ্ছে কি যে বিএনপি ক্ষমতায় গেলে কি গিয়ে এগুলো তাড়াতাড়ি করে ফেলবে? না, এটা হবে না। তারপরেও এবার আসেন যে কেন আসলে বিএনপির এই অসহিষ্ণু মেন্টালিটিটা তৈরি হচ্ছে। এটা মূল কারণ বিএনপির মধ্যে একটা ভয় হচ্ছে এই মুহূর্তে প্রশাসনে যারা বসে আছেন অথবা অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন, এদের মধ্যে অধিকাংশই 111 সরকারের সময় যারা এই উপদেষ্টার দায়িত্ব পালন করছে। তো 111 সরকার কি করছে? বিএনপির বরাবরই দাবি ছিল যে 111 সরকার মঈনুদ্দিন বা ফখরুলরা তখন মানে সেফ এক্সিটের জন্য একটা কালো চুক্তি করছিল আওয়ামী লীগের সাথে, যে আওয়ামী লীগের তারা ক্ষমতা এনে দিবে আর পাশাপাশি তারা সেফ এক্সিট নিবে। তো দিন শেষে মানুষ এটাই দেখছে যে ওই মানুষগুলো চলে গেছে। তারপরে এই 111 সরকারে যারা কুশীলভ ছিল, এখানে -2 ফর্মুলা এই উপদেষ্টারাই করছে, এটা বিএনপির বরাবরই দাবি। সেই -2 ফর্মুলাটার আরো একটা দৃশ্যপট দেখতে পাচ্ছে বিএনপি। কেন? এই মুহূর্তে আপনি দেখেন তারেক রহমান তিনি কিন্তু দেশে নাই, শেখ হাসিনা তিনিও দেশেও নাই, তাহলে দেশে আছে কে? বেগম খালেদা জিয়া তিনি কার্যত মাঠে নাই, শক্তিশালী কোন রাজনৈতিক দল নাই, আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে প্রাণ নাই, বিএনপি পন্থীরা খুব বেশি মার্কেটে নামতে পারতেছে না, জামাতের সাথে আবার তাদের বিভাজন আছে। এখন এই পরিস্থিতিটা যদি লম্বা সময় চলতে থাকে, আপনি যদি যারা সোশ্যাল মিডিয়াতে খুব বড় বড় বিশ্লেষক আছেন তাদের কথাবার্তাগুলো শুনেন, সবাই কিন্তু একটা সংকেত ফিল করছে যে আবার কি প্রো আওয়ামী লীগ একটা গভর্নমেন্ট এই ডক্টর ইউনূসকে সামনে রেখে পেছন থেকে তৈরি হচ্ছে কিনা, এটা আসলে বিএনপি ভয় পাচ্ছে। আর এই ভয়টার যৌক্তিক কারণগুলো হচ্ছে ওই যে 111 সরকারের কুশীলভরা আবারও এখন উপদেষ্টা পদে আছে, এটা একটা জিনিস। আর সেকেন্ড হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সরকার কর্তৃক নিয়োজিত মন্ত্রী, আমলা, সচিব বিভিন্ন সেক্টরে যারা দায়িত্বশীল ছিল তাদেরকে বরখাস্তের যে পরিমাণটা সেটা 1001%। বেশিরভাগ যেটা হচ্ছে বদলি। তো বদলি তো ফ্যাক্ট না, একজন আওয়ামী লীগের বড় নেতা সামহ বা বড় একজন প্রশাসনিক আমলা তিনি এটা থেকে ওইটা যাচ্ছেন, এটা থেকে ওইটা যাচ্ছেন, এটা হচ্ছে বিএনপির হেডেকের অংশ। যে না, আওয়ামী লীগ তো এখনো ভাই প্রশাসনের সেটআপ আছে। এর মাঝখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আওয়াজ দিচ্ছেন যে সীমান্তের কাছে চলে আসছে, চট করে ঢুকে যাব। এটাকে আপনি একজন অডিয়েন্স হিসেবে হালকা নিলেও যারা এটাকে বোঝার তারা কিন্তু এটাকে খুবই সিরিয়াস নিচ্ছে। আর এখন এই যে চট করে ঢুকে যাব এই পরিবেশে যদি আওয়ামী লীগ চট করে ঢুকে যায়, আপনি ফেসবুক থেকে তার স্বাধীন করবেন না। সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেছে। আপনি দেখেন মারামারি পিটাপিটি শুরু হয়ে গেছে, ভাগাভাগি বন্যার টাকা নিয়ে কত অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, এগুলা কিন্তু এখন আর নাই, ওই একতাটা নাই। আওয়ামী লীগ যদি আসলেই ঢুকে যায় এই জিনিসটারে কন্ট্রোল করা খুবই কষ্ট হবে। বিএনপি কোনটা ভাবে যদি আওয়ামী লীগ ঢুকে প্রশাসন সজাগ করবে, পুলিশ সজাগ করবে, সেটআপটা টোটালি আওয়ামী লীগের, মানে পুরো খেলা জমে যাবে। ভয় পাচ্ছে যে এই পরিস্থিতি যদি দীর্ঘ সময় চলতে থাকে তাহলে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে কিন্তু এখন ধরপাকড় হচ্ছে, বিভিন্ন জায়গায় মার্ডারও হয়েছে, আওয়ামী লীগ গোপালগঞ্জে শক্তিশালী হচ্ছে, এরকম নানান সার্কামস্টেন্সেস যেগুলো আছে এগুলোকে তারা চিন্তা ভাবনা করে তারা ভাবতেছে নির্বাচনটা as soon as possible হওয়া দরকার। সংস্কার যা হবে বড় বড় সংস্কার চলমান প্রক্রিয়া আমরা সরকারে গিয়া করব। অপরদিকে তারেক জিয়া সাহেব কিন্তু সুন্দর সুন্দর তিনি বক্তব্য দিচ্ছেন,
দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলাও ঠুকছেন। আমি এর জন্য তাকে এপ্রিশিয়েট করেছি, কারণ বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এরকম প্রথম দেখলাম। এখন এটা যদি ক্ষমতায় যাওয়ার পরে বদলায় যায়, তাহলে কিন্তু আবার ওই যে এরকম 5ই আগস্ট আসবে 2-4-10 বছর পরে, আর 5ই আগস্টের আগে আগস্ট চলে আসবে, কারণ আওয়ামী লীগ বরাবরই বিরোধী দল হিসেবে রাজপথে বড় কঠিন একটা জল, এটা তারা রাজনীতি দেখছেন অতীতে, তারা জানেন। তো এরকম নানান চিন্তা ভাবনা থাইকা বিএনপি আসলে চাচ্ছে যে নির্বাচনটা করে তাড়াতাড়ি সরকারে আমাদের দাও, আমরা আমাদের সেটআপটা তৈরি করব যেন আওয়ামী লীগের কাছ থেকে অন্তত তার হুমকি না থাকে। এই মুহূর্তে ইউনূস সাহেব হুমকি না, হুমকি কিন্তু এখনো আওয়ামী লীগ। আর এই হুমকিটার প্রধান কারণ সেনা বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, যারা সরকারকে চালায়, ইউনূ বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বলেন, প্রত্যেকটা জায়গায় প্রশাসনিক যে কর্মকর্তারা সবাই কিন্তু আওয়ামী লীগ সরকার কর্তৃক গেল কয়েক বছর যাবত যারা নিয়োগ প্রাপ্ত আছে তারাই। তো এখানে একটা ভয় তো কাজ করছে 100%। সেই কারণে আসলে মির্জা ফখরুল ইসলাম দলটির মুখপাত্র তিনি বলছেন যে নির্বাচনটা খুব দ্রুত আসলে দরকার। এখন বাংলাদেশের জনগণ নির্বাচন কত দ্রুত চায়? এখন এই দেশের জনগণ বলতে কোনো শব্দ নাই, এটা মনে রাখেন। এই দেশের জনগণ বলতে আমাদের ছোট ছোট বাচ্চারা, তারাও কিন্তু এক একজন এক এক দলের প্রতি ভালোবাসা হয়ে গেছে। একটা শ্রেণী যারা আওয়ামী লীগ আছে তারা তলে তলে কিন্তু চায় আপাতত নির্বাচনের দরকার নাই, যেমনি আছে চলুক ভালো, বিএনপি সরকার ক্ষমতায় আসলে এখনই তো মামলা কারে বলে কত প্রকার দেখা হচ্ছে, এরপর এটা আরো 10 গুণ বাড়বে, এটা তাদের ভয়। যতই সংস্কার করুক টরুক, প্রশাসন যতই আমরা নিরপেক্ষ বলি, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না যে আমাদের প্রশাসন আসলে এতটাকে নিউট্রাল হইতে পারবে যে ধরেন বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপির একজন এমপি ফোন দিয়েছে যে আওয়ামী লীগের এটারে ঢুকাই দাও, ওসি সাহেব বলবে খবরদার, সে একজন নিরীহ মানুষ, সৎ মানুষ, মানে এটা কল্পনার মতন। বাট আমরা চাই এমনটাই ঘটুক। এটা ঘটলে সাময়িক ভাবে হয়তো বিএনপির কাছে মনে হবে যে আওয়ামী লীগের দমন করা যায় না, কিন্তু ভবিষ্যতের জন্য এটা কত বড় যে একটা মাইল ফলক অর্জন হবে। কারণ এই বিএনপি তো আজীবন ক্ষমতায় থাকবে না, আবার আওয়ামী লীগ আসবে অথবা জামাত আসবে, জাতীয় পার্টি আসবে, তাহলে রাষ্ট্র ক্ষমতা থেকে সরে গেলে যারা অন্যায় করে নাই, একজন ভালো মানুষ রাজনৈতিক দলের নেতা কর্মী, তাকে মিথ্যা মামলা দিয়া ফাঁসানোর সুযোগ নাই। এটা খুবই হার্ডেস্ট একটা জিনিস। এটা আমাদের বাংলাদেশের জনগণ এখন আমরা মনে প্রাণে অন্তঃকরণে বিশ্বাস করতে পারছি না। তো বিএনপির ভয়টা কিন্তু আসলে এই জায়গাতেই, যে কোনো সময় যে কোনো কিছু একটা ঘটতে পারে, এই ভয়টা। আর ভারত তো ধরেন শক্ত একটা ভূমিকা নিয়ে আছেই, টোটাল রেজিম লড়াই করছে। ডোনাল্ডো বাংলাদেশে আসলো, আবার দৌড় দিয়ে ভারতে গেল। তো এগুলাকে কিন্তু যারা অবজারভেশন করে, যারা বিশ্লেষণ করেন, এর উপরে যারা অনলাইনে বক্তা আছেন, সবাই কিন্তু দেখেন তাড়াতাড়ি চাচ্ছে নির্বাচনটা হইতে, একটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতাটা দিতে। ডক্টর ইউনূস সাহেবের এই অনির্বাচিত সরকারটাকে লম্বা সময় রাখতে চাচ্ছে না বিএনপি। তবে জামাত কেন চাচ্ছে সেটা আমি আগেও বলছি, আবারও বলি, জামাত চাচ্ছে তাদেরকে আরেকটু পুনর্গঠিত করতে। ইভেন বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকে, আমাদের বুড়িচঙ্গায় কালকে বিএনপি ছাত্রদলের 2 গ্রুপ কোপাকুপি অবস্থা, বিভিন্ন জায়গায় এগুলা ঘটছে, মানুষ বিরক্ত হচ্ছে, সামহাও ভোটের মাঠে প্রভাব পড়বে। আর এই প্রভাবটা এটার একটা জামাতের দিকে চলে যাবে, সাধারণ মানুষের ভোটগুলো সামহাও বিএনপি থেকে মাইনাস হবে। আর এবার যে ভোট হবে কিন্তু শতভাগ নিরপেক্ষ হবে, আওয়ামী লীগ দ্বারা, বিএনপি দ্বারা, জামাত দ্বারা। আওয়ামী লীগের নিষিদ্ধ না করে আওয়ামী লীগও নির্বাচন করবে, আওয়ামী লীগের ভোটের অধিকার আছে, তাহলে সেই ক্ষেত্রে একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখা যাক আসলে পরিস্থিতি কোন দিকে যায়। তো বন্ধুরা, নিউজ দেখে আজকে আপনারা কি বুঝতে পারলেন? হ্যাঁ, খেলা কি জমবে নাকি? তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে সঙ্গে রাখবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।